মৃত্যু থেকে বাঁচার মতো এই দুনিয়াতে কোনো মানুষ নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাঁচতে পারে না। তিনি কিন্তু আল্লাহর রাজা তার রাজ্যের এক গরিব বৃদ্ধ লোককে বলল যে তুমি তো খুব গরিব, তাই তোমার আমি একটা কাজ দেবো, তুমি যদি কাজটা সম্পূর্ণ করতে পারো তাইলে তোমার জন্য বড় ধরনের একটা গিফট আছে, যে হ্যাঁ বকশিস আছে, যে বকশিসে টাকা দিয়ে তুমি ধনী হয়ে যেতে পারবা। তোমার জীবনে আর টাকা পয়সার কোনো অভাব হইবে না, তোমার 14 পুরুষ খাইয়ে যেতে পারবে, সেই রকমের গিফট আমি তোমার করবো। তোমার আমার কাজটা সম্পূর্ণ করে দিতে হইবে। তাই ওই গরিব লোক কী করলো, রাজার কাছে জিজ্ঞেস করলো যে রাজামশাই কি কাজ? তখন রাজা বলল যে আমার ফলের বাগানে সুন্দর সুন্দর ফল আছে, তোমার কাজটা হইলে তুমি ফলের বাগানের ওই মাথা থেকে একটা বস্তা নিয়ে ঢুকবা, এই মাথা পর্যন্ত আসবা, এর ভিতরে যত ভালো ভালো ফল আছে ফলগুলো তুমি তোমার বস্তায় ভরে নিয়ে আসবা। এই তাই তুমি সামনের দিক যাবা কিন্তু পিছনে আইতে পারবা না, শর্ত হইলে এটা, সামনে যাবা পিছিয়ে আইতে পারবা না। এই তখন ওই গরিব লোক কি করলো, বস্তা নিয়ে ফলের বাগানে চলে গেল। চলে যাওয়ার পরে উনি ঢুকছে পর দেখে খুব সুন্দর সুন্দর ফল। তখন ও চিন্তা করলো যে তাইলে একটু সামনে যাই দেখি আরো ভালো ফল পাই কিনা। তো ওইখান থেকে আর একটু সামনে গেল, যাই দেখে আরো সুন্দর সুন্দর ফল। তো চিন্তা করলো যে যখন এই এক ধাপ আগুয়েছি এটি অনেক সুন্দর ফল পাইছি, তাইলে আরেক ধাপ আগুই দেখি আরো কত ভালো ফল, আরো ভালো ফল পাই। তখন ও আরো সামনে গেল, যাওয়ার পরে দেখে যে আরো সুন্দর সুন্দর ফল, সুস্বাদু ফল, আরো ভালো ফল। এরকম করতে করতে ও একেবারে বাগানের শেষ মাথায় চলে গেছে। এক সময় দেখে যে ফলের গাছও দেখে না আর ফলও দেখে না। এই তখন চিন্তা করলো যে হায় রে হায়, কি করলাম, পিছনে তো তাকানোরও সুযোগ নাই আর পিছনে যাওয়ারও সুযোগ নাই, তাহলে কি করলাম, আমি তো রাজার কথা রাখতে পারলাম না। এই তখন রাজার দ্বারে যাইতে হইবে, না যাইয়ে উপায় নাই, রাজার দ্বারে যাইতে হইবে, রাজার হুকুম, হ্যাঁ হাজিরা দিতে হইবে। তখন খালি বস্তা নিয়ে রাজার দরবারে হাজির হইলো। হাজির হওয়ার পরে তখন রাজা জিজ্ঞেস যে কিরে তোমার বস্তা খালি কেন? তখন উনি বলল যে রাজামশাই আমি তো বাগানে ঢুকছি, ঢোকার পরে দেখি যে সুন্দর সুন্দর ফল, তাই চিন্তা করলেন সামনে গেলে আর একটু ভালো ফল পাবো, এই তাই আর একটু সামনে গেছি দেখি আরো ভালো ফল, ওইখান থেকে চিন্তা করলাম আর একটু সামনে যাই যদি আর একটু ভালো ফল পাই। এরকম করতে করতে আমি ফলের বাগানের শেষ প্রান্তে চলে আইছি, এখন আর মনে করেন ফলের দেখা পাই না, এই জন্য আর ব্যাগে তো যাওয়া যাইবে না আপনার শর্ত, কারণ আমি তো খালি হাতে ফিরে আইছি, আমার তো আর কিছু করার নাই। এই তখন রাজা বলল যে তুমি তো তোমারে যা বললাম তুমি কথাটা রাখতে পারলা না, তোমার তো আর গিফট দিতে পারলাম না, এখন উপহার পাইলাম না, তাইলে তোমার তো এখন শাস্তি ভোগ করতে হইবে, শাস্তি ভোগ করতে হইবে। তাইলে আমরা কিন্তু প্রতিনিয়ত এই আজকের চিন্তা করি আজকের ভালো হয়ে যাবো না কালকের ভালো হয়ে যাবো বা পরশু ভালো হয়ে যাবো, আসলে কিন্তু এরকম ভালো হব 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 বলতে বলতে কিন্তু আমাদের আর ভালো হওয়া হয় না, একটা পর্যায়ে আমরা মৃত্যুর দুয়ারে পৌঁছে যাই। এখন আসলে কিন্তু আল্লাহর কাছে যাওয়াই লাগবে, আল্লাহর কাছে যাইতেই হইবে। আর মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য একেবারে অবধারিত, নির্ধারিত। এই মৃত্যু থেকে বাঁচার মতো এই দুনিয়াতে কোনো মানুষ নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাঁচতে পারে না, তিনি কিন্তু আল্লাহর চলে যেতে হয়, যার কারণে কিন্তু এই দুনিয়া বানাইছে, যা কিছু বানাইছে সবকিছু যার জন্য বানাইছে সেই কিন্তু দুনিয়াতে থাকতে পারে না। আমরা তো কোথায় অনেক দূরে। তো আসলে এই সময় থাকতে সবাই একটা মেসেজ দিতে চাই, মেসেজটা হচ্ছে আমরা আসুন, সেকেন্ডের গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি টাইমের কাটা দেখতেছেন, সেকেন্ড আসতেছে, কিন্তু মৃত্যু কোন সময় আসবে আপনি বলতে পারবেন না, কাউকে বলে আসবে না। তাই আসলে আমরা সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো পথে চলি, ভালো হয়ে যাই। আসুন, আমাদের মিলবেই, আমাদের ওপারের জীবন আছে, করতেই হবে, ওপারে আমাদের কৈফিয়ত দিতেই হবে, যেটাকে বলে হিসাব দিতেই হবে। তা আসুন আমরা সবাই ভালো হয়ে যাই, ধর্মীয় পথে চলি এবং অন্যায়কে না বলি, ন্যায়ের পথে চলি। এই কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।